যে নয়ন তারায় আলো ধারায় তাই না। আমি অনেকদিন বাদে কাঁচরাপাড়া কলেজে কিছু বলতে পেরে, এখানে অনেকদিন বাদে আসতে পেরে মাঝে দু একদিন আসা হয়েছে, কিন্তু সকলের সামনে, বিশেষ করে ছাত্র সংগঠনের সামনে মঞ্চে দু একটা কথা বলতে পারলে আমার অনেক বেশ ভালো লাগছে। আজকে এবিভিপি প্রতিষ্ঠা দিবসে তাদের আয়োজিত এই রক্তদান, এই সময়ে রক্তের ক্রাইসিসের কথা মনে রেখে যে তারা যে আয়োজন করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই প্রথম এবিভিপিআর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাঁচরাপাড়া কলেজে রক্তদান শিবির করলেন ছাত্রছাত্রীরা। সেই রক্তদান শিবির উপস্থিত হন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। তিনি বলেন, টিএমসিপি বা তৃণমূল এরা দল না, আর কখনো আসবে না। প্রতিপক্ষ হিসাবে এসএফআই একটি লেলিনবাদের পার্টি, যে থাকবে তাদের বিরুদ্ধে আমাদের পথ চলতে হবে। ছাত্ররা ছাত্রদের মতো করে পড়াশোনা করবে, ভারতের ইতিহাস জানবে, কিন্তু এসএফআই এরা ভুল বোঝানো ছাত্র সংগঠন। সেখানে তারা লেলিনবাদ শেখাবে, মার্ক্সবাদ শেখাবেন, কিন্তু তারা বিবেকানন্দবাদ শেখাবেন। তাই সামনে কলেজ নির্বাচনগুলো হবে, একটা সময় তৃণমূল সেই কলেজ নির্বাচন হতে দিত না। দেখা যাচ্ছে, কি বলবেন? নতুনত্ব মানে এই যে রক্তদান শিবির ছাত্রদের নিয়ে এর আগে কিন্তু দেখা যায়নি টিএমসিপির আমলে। টিএমসিপি কোথায় কি চুরি করবে সেটা নিয়ে ব্যস্ত থাকতো, কলেজ ফান্ডের টাকা কোন টাকা কোথায় যাবে সেটা নিয়ে তাদের ব্যস্ততা ছিল। সেটা বিষয় নয়। অনেকদিন পরে কলেজে আসতাম, আগে যখন ছাত্র ছিলাম, আমি এই কলেজের ছাত্র ছিলাম না, কিন্তু এই কলেজে আসতাম, বন্ধু বান্ধব ছিল, বসতাম, এই মাঠে খেলতাম। সেটা একটা ভালো লাগার জায়গা। অনেকদিন বাদে কলেজে আসছে, ছাত্রদের মাঝে থাকতে পারলে, ছাত্রদের মাঝে কিছু বলতে পারলে ভালো লাগে। এটা ভালো লাগার তো জায়গা। এবার তো বিজেপি সরকার এসছে। টিএমসিপির আমলে যে কলেজগুলোতে ভোট হতো না, ইলেকশন হতে দিত না, এবার কি তাহলে সেই ভোটগুলো হবে কলেজে? একদম, প্রতিটা কলেজে নির্বাচন হবে, কলেজের ছাত্রছাত্রীরা তাদের প্রতিনিধি ঠিক করবে। দীর্ঘদিন ধরে যে কলেজে বন্ধ ছিল নির্বাচন, সেই পরিস্থিতি কাটবে এবং কলেজে নির্বাচন হবে এবং প্রতিটা ছাত্রছাত্রী, প্রতিটা ক্লাসের তাদের প্রতিনিধি তারা ঠিক করবে। আপনি একটা বক্তব্যের মধ্যে বললেন যে এবার টিএমসিপি নেই, এবার থাকবে প্রতিপক্ষ হিসাবে এসএফআই। সেটা কি বিষয়টা? টিএমসিপি থাকবে না, ওটা একটা দল নয়, কিন্তু এসএফআই বিষাক্ত মেধা, মানুষকে ভুল বোঝায়, নিজেরাও ভুল বোঝায়, মানে নিজেরাও বোঝে। কারণ যেভাবে গোল গোল করে বোঝানো হয়, মার্কস, এঙ্গেল, লেনিন, স্ট্যালিন সহজে বলানো হয়, কিন্তু বিবেকানন্দ বলা হয় না। এটা অনেক দীর্ঘ একটা ষড়যন্ত্র, এসএফআই তার পার্ট। সেই জন্য এসএফআই থাকবে, আর আমরা কাউকে তাড়াবো না। আমরা এইভাবে সরকার চলছে যে ভোট হবে, মানুষ ভোট দেবে, কলেজেও নির্বাচন হবে, যে ছাত্র সংগঠন। আর আমরা তো দেখছেন এই মানসিকতা নিয়ে আমরা চলছি। তার জলজান্ত প্রমাণ আপনারা নির্লজ্জভাবে, কি বলবো, সাংবাদিকতার মান বেরিয়ে গিয়ে এক পেশে সাংবাদিক হওয়ার পরেও আমরা তাদের সাদরে বরণ করে নিচ্ছি এবং অ্যাক্সেস দিচ্ছি, যেটা অন্য জামানা হলে, ঠিক আগের জামানা হলে আমাদের সব অ্যাডগুলো বন্ধ হয়ে যেত, ফোন চলে যেত। আপনার রাজনৈতিক জীবনের শুরুতে এই ডিএফআই এসএফআই থেকে, তাহলে বিষাক্ত রাজনীতি আপনি বলছেন কি? আমি ওটা আগে বলিনি তো। আমরা এই পরিবেশ রাখবো যেটা আগের অন্যরা করতো। ওই যে বললাম না, আপনাদের দিয়ে সবচেয়ে বড় উদাহরণ আমি বলিনি, এটা বলিনি আগে। সেই পরিবেশ আমরা রাখবো। বিষাক্ত এই কারণে বলছি, আমি জানি বলে বলছি, কারণ আমার রাজনীতি শুরু ছাত্র রাজনীতি, এসএফআই। তাহলে তারা কি বোঝাচ্ছে আজকের দিনে? আমি যদি আমার কাছে প্রশ্ন করি, তারা কথায় কথায় বলছে সংবিধানকে বিজেপি পাল্টে ফেলবে, ভারতবর্ষের সংবিধানকে পাল্টে ফেলবে, এটা বলছে তো। আমি যদি বলি এসএফআই কে বলি, কলেজে আছে, এসএফআই বলছে বিজেপি সংবিধান পাল্টে ফেলবে। আমি যদি বলি বিজেপি কোথাও বলছে না সংবিধান পাল্টে ফেলবে, কিন্তু এসএফআইকে যদি আমি প্রশ্ন করি যে ভারতবর্ষের সমাজতন্ত্র কায়েম করতে চাইছে না, সমাজতন্ত্র তো এই সংবিধান দিয়ে হবে না, অটোমেটিক সংবিধান পাল্টে ফেলতে হবে। তাহলে এই যে ভুল বোঝানো, এই উত্তরটা সঠিকভাবে দিতে হবে। সিপিএম বলছে তাদের লক্ষ্য সমাজতন্ত্র, তো সমাজতন্ত্র যদি কায়েম হয়ে যায় সেটা তো এই সংবিধানের উপর হবে না, তাহলে সংবিধান পাল্টাতে চাইছে না। এরকম কত উদাহরণ দেবো। চে গুয়েভারাকে সুপার হিরো করে দেখানো হচ্ছে, কে চে? বিবেকানন্দ নয় কেন? বারুইপুর ঘটনা নিয়ে সিপিএম। আপনি বলছেন যে বিজেপির সাথে কোনো রকমভাবে এবিপি যুক্ত নেই, কিন্তু আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা মঞ্চ ভাগ করে বসে রয়েছে বিজেপির মণ্ডল সভাপতিরা, তাহলে আপনি কি করে বলছেন যে রাজনৈতিক দূরত্ব রয়েছে বিজেপির সাথে? সমমনোভাবাপন্ন দুটো সংগঠন, সমমনোভাবাপন্ন। ঠিক যেভাবে বিজেপি দেশের কথা বলে, ভারত মায়ের জয় বলে,
এবিভিপিও ঠিক সেইভাবে ভারতীয় সংস্কৃতির কথা বলে। এখানে সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, একটা স্কুল কলেজে আমাদের আরাধ্যা দেবী শ্রদ্ধায় জানানো হলো না এখন আপনাদের তরফ থেকে। আমি বলছি যে এই কারণে দুটো সমমনোভাবাপন্ন সংগঠন, কিন্তু এবিভিপি কখনো কোথাও বিজেপি নিয়ন্ত্রিত নয়, এটা হচ্ছে পার্থক্য। সমমনোভাবাপন্ন ফলে স্বাভাবিকভাবে তাদের ছাত্র সংগঠনের অনুষ্ঠান তারা সমমনোভাবাপন্ন লোকদের ডেকেছে, নিয়ন্ত্রিত নয়। এই সবার মধ্যে হয় আপনাদের সমর্থন হলো, কিন্তু আপনারা প্রদীপ পর্যটন বলেন, কিন্তু যারা মনীষী রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত আপনার উপর একদম পুষ্পাঞ্জলি শ্রদ্ধা জানানো হলো না। এই অনুষ্ঠানের শুরুটা অনেকক্ষণ হয়েছে, অনুষ্ঠানের শুরুটা এখন নয়, আমি তো প্রায় শেষ লগ্নে এসে প্রদীপ পর্যটন বলে ওটা প্রাথমিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন হয়েছে, এবং ভারতীয় মনীষীদের এবিভিপি বা ছাত্র সংগঠনের মধ্যে এদের থেকে বেশি শ্রদ্ধা জানায়। রুমগুলো কি আবার অবর্জনামুক্ত হবে? দায়িত্ব হওয়া উচিত হবে, এদের উপর দায়িত্ব থাকবে আগামী দিনে খুব সুন্দরভাবে ইউনিয়ন রুমকে ছাত্রদের জন্য তৈরি করা। আজকে আপনারা আসবেন, কিন্তু এখানে কোনো বিজেপির কোনো লোগো নেই বা কোনো উত্তরই ওটা নেই। এগুলো প্রশ্নই না, বিজেপির লোকে থাকবে কেন? বিজেপির প্রোগ্রাম নয় তো, বিজেপির নেতারা এসছে সমমনোভাবাপন্ন। তৃণমূল আমলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া যেত নোংরা জিনিসপত্র আজ রাজ্যে বিজেপির আসার পরে ছাত্র সংগঠন এবিভিপি রক্তদান করে ছাত্রছাত্রীদের পাশে থাকছে। তৃণমূল আমলে দেখা গেছিল কলেজ থেকে গর্ভনিরোধ উদ্ধার হচ্ছে, টাকা উদ্ধার হচ্ছে, আর বিজেপি আসতে কিন্তু সেই পরিবেশ পাল্টেছে। আগামী দিনে কলেজের যে ইলেকশনগুলো সেগুলো হবে, এবং আপনারা আজকে রক্তদান করলেন, পরিস্থিতি তো পাল্টেছে, সময় পাল্টেছে। কতটা খুশি বা আগামী দিনে কি পরিকল্পনা? দেখুন, আমরা আজকের কার্যক্রম নিয়ে আমাদের যতটা আমরা চেয়েছিলাম, আমরা চাইছি এর থেকেও আরও ভালো কিছু কার্যক্রম করতে। এটা তো প্রথমবার, যতটা করতে পেরেছি স্যাটিসফ্যাকশান রয়েছে। আমরা চাই স্টুডেন্টদের পড়াশোনার বাতাবরণটা যাতে কলেজে থাকে। আমরা প্রতিনিয়ত আমাদের যারা বড় উচ্চ নেতৃত্বরা রয়েছে, এবিভিপির যারা রয়েছে, আরএসএসের যারা রয়েছে, বিজেপির যারা রয়েছে, প্রত্যেকে তো আমাদের ভাবপন্ন সংগঠন। তারাও এটাই আশা করেছিল কাছড়াপাড়া কলেজ এ গ্রেড কলেজ হবে, আমাদের লোকালে যারা আছে। তো আমরা কাছড়াপাড়া কলেজটাকে এ গ্রেড কলেজে নিয়ে যাওয়ার আজকে একটা শপথই নিলাম এবিভিপির পক্ষ থেকে। আছে প্রতিষ্ঠা দিবস, আমরা একটা শপথ নিলাম। এছাড়াও কাছড়াপাড়া কলেজে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা, এতদিন ধরে তৃণমূল গভর্নমেন্ট শুধু মানে ছেলে মেয়েদের শুধু ব্লাডই চুষেছে, মানে কিভাবে ব্লাড ব্যাঙ্কে গেলেও পয়সার একটা ব্যাপার। আমরা চাইছি ব্লাড ব্যাঙ্ক যাতে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কোনো জায়গা শূন্য না থাকে। কালকে আমার ছাত্রছাত্রীটা যাতে গিয়ে ব্লাড ব্যাঙ্কে না দাঁড়াতে হয়। আমরা 100 টার্গেট অবশ্যই রেখেছিলাম, কতটা ফুলফিল করতে পারবো জানি না, আমরা এখনও আশাবাদী। তৃণমূল আমলে একটা অভিযোগ আসতো যে যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তাদের মিছিলে নিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা গেছিল। এবিভিপি আপনারা তো আপনাদের নীতি আদর্শ কি এটা সমর্থন করে? আমাদের নীতি আদর্শ এমন কিছু সমর্থন করে না। আমাদের 21শে জুলাই বলে কিছু নেই। আমাদের কার্যক্রম সব ক্যাম্পাসে কার্যক্রম হবে, বাইরে যাওয়ার দরকার নেই। ক্যাম্পাসে থাকবে, ছাত্রছাত্রীরা মিলেমিশে থাকবে এবং পড়াশোনার বাতাবরণটা বানাবে। আপনারা একবার কলেজটাকে দেখবেন, আজ থেকে কিছু মাস আগে কলেজটাকে দেখবেন, কলেজের মধ্যে কিচ্ছু ছিল না, শুধু পার্টির ফ্ল্যাগ, পার্টির সব কিছু এইসবই চলতো। কখন কোন চেয়ারম্যান আসবে, কখন কোন এমএলএ আসবে, শুধু তাদেরই হুডিং। আমাদের এখানে এবিভিপির ব্যানার পিস্টন ছাড়া কিচ্ছু থাকে না।